ডিটেলসগুলো নিয়ে। হ্যাঁ, কাজটার ভিডিওটা কিন্তু খুব জলি মাইন্ডে আসবে, ভালো একটা ভিউ পাবে। খবরে একটা ডোন্ট ডিস্টার্ব হিম, ওনাকে ডিস্টার্ব করা যাবে না তো, এটা ছবি আঁকা। এখানে আপনি এখানে করতেছেন, আপনি আমার সাবজেক্ট হয়ে গেছে, মানে ফোকাসটা বুঝেন। আমার এই পাশে যদি ঠিক কাগজের মতো কালার কেউ দাঁড়ায়, আমি আঁকাইতে পারবো না, কারণ আমার চোখ তো বিভিন্ন জায়গায় ইয়ে করে। ইউরোপে ভাই কাজ করার মজাই আলাদা, এদিক পলাবেন কেউ ডিস্টার্ব করবে না আপনাকে। আর আমাদের দেশে পলাবেন শুটিং হলে দেখতে যায়। না 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 শহরের 1 নাম্বার আর্টিস্ট আজকে আমার এসে থ্রেট দিয়ে গেল। কি আর্টিস্ট আমার সার্টিফিকেট দেখা, সার্টিফিকেট লাইসেন্স দেখা, লাইসেন্সের মায়ের বাপ, ঠিক আছে। এই শহরের 1 নাম্বার আর্টিস্ট যে নিজে স্কেচ করতে পারে, সে একদম বাংলা ছবি আঁকায়। এই যে আমার খাতায় একটা পাতা ফেলাই দিলাম না, হ্যাঁ, সে গুরুর পাঠ লইয়া গেল। এর গুরু মানবো আমি জয়নুল আবেদিনের শিষ্য হইয়া? হ্যাঁ, সম্ভব? আমরা 8 কলেজের পোলাপানরা হইতেছে জয়নুল আবেদিন পড়ে যাবে, এ কই থেকে আইসে ঘুরে বসে চুরে বসে ওরা দিয়ে দিলে তা দেবে। এগুলো কথা আবার নিয়েন না, এগুলো তাদের এগুলা ইয়ে করে দিব মিউট। কানে গেলে আর্টিস্ট মানুষ খুব যাওয়া হয়, তাদের কানে গেলে দেখা যায় যে শহরে আমার দুটো বানা করে। তোমার তো এই ভয়েসগুলো মিউট হয়ে যাবে না? আমার কোনো কথাই না দরকার নেই। হ্যাঁ, আমরাও তো উল্টাপাল্টা বকছি অনেক। সবাই আমরা সনাতনী পোলাপান। হয়, এটা হলো মেইন কথা। যদি মানুষের জীব মারতেছে, আর কত জীব মারা হবে। বসে বসে কাজটা ভালো হচ্ছিল, শালা ডিস্টার্ব দিয়ে দিল আমাকে। জীবনটাকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছে।
দুই তারা ক্লান্ত লাগতেছে। এই শহরের অলিগলি রাস্তায় ঠাকুরের যেমন কোনো শহরই মনে হয় না। না, এটা ঠিক। আমি ভাবতেও পারিনি দাদা, বুঝছেন? মানুষের সব মানুষ না, খেপা মানুষের মুখের কথা সম্মান দিবে। খেপা পাগল মন বৈশাখে সাদের মানব জনম বিফলে হেতে যায় অধীন যায় ভব নদীটা খুলে খেলা শেষ হইবে তোর। এক মায়ের বাচ্চা মারা গেছে, ছোট্ট একটা ফটো এটা করে নিল। সে এত খুশি হচ্ছে। তো আপনি কেমনে ধরতে পারলেন ছোট একটা ফটো গিয়ে এত ইমেজ করলেন? যে আমি যে আপনার সাথে কথা বললাম, আপনার ছেলের কথায় কি ছিল, কি ভাস, ছোট ফটোতে তো ফটো এডিট করে এমন করছে, হ্যাঁ ছবিতে তো কোনো বাস্তবতাই নেই। তো আমি অনেক কথাবার্তা বলে বললাম কি অবস্থা, কোথায় কি ভাব, একটু হাসলে কেমন লাগতো। একটা হাস্যোজ্জ্বল ছবি বের করে দিচ্ছে। এটা পুরোটাই দিচ্ছে যে সাধারণ একটা ছবি থেকে এটাকে হাস্যোজ্জ্বল মুড নিয়ে আসা। বন্ধ করে দিল। ভিডিওটা কিন্তু সেই আসবে, ভালো আসতেছে। মানে ডেডিকেশন করার মতো ছবি। হ্যাঁ মানে ছবির আশায় ছাইরায় আমি হারাইলাম ছবি। জ্যোৎস্না ঢুকা পড়ে হাত বাড়াইয়া ডাকে আমার ভাঙ্গা ঘরে চালা ডাকে সারাই যাবে কিন্তু মুখে বলে না আমার কাছে আসবে বন্ধু আমার পাইবা না। আমার দিকে আমার দিকে আমার দিকে সারাই কিন্তু মুখে বলে না আমার কাছে
স্যার এই পর্যন্তই আজকে, হ্যাঁ আমি এই স্টাইল অবস্থায় এর চেয়ে আর বেশি কিছু করলাম না, ঠিক আছে। এটা হচ্ছে আপনাকে আমি 800 নেন একটা, আমার শো আমাকে খরচা করুন। ইটস রিয়েলিস্টিক, ইটস ফ্রম প্রোডাকশন অফ 15 যাবো। মিনিটে। তবে বৈরী আবহাওয়া মানে বলতে কি আমাদের এই যে পরিবেশটা ভালো মতো না পাওয়ার কারণে যে বিষয়টা দাঁড়াচ্ছে যে আপনার ছবিটাতে সময় দিতে পারেন। তবে ডেডিকেশন যদি মানে ভিডিও দেখলেই বুঝতে পারবেন। সুন্দর হয়েছে ভাই। ধন্যবাদ। ওকে ডান। আর প্রাইস রেটের বিষয়টা একটু হাইট রাখেন, কেন জানেন? এক্ষেত্রে আমার এইভাবে কাজ করে এগুলো কিন্তু আমি হচ্ছে যে বাংলাদেশে এইভাবে কাজ তুমি করার একটু মতো ভাইয়ের সাথে কোনো বসো না, দাদার সাথে একটু বসো। করিয়েন না। এই যে ওকে ডান। আপনাদেরকে আমি চাইলে আরো কিছু কাজ দেখাতে পারি, দেখে কেন ভিডিও অন করছিস? আমি কিছু কাজ হয়তো আপনাদেরকে দেখাতেই পারি। এটা হচ্ছে গভীর রাত, আসলে দাদার কিছু কাজ দেখবো, দাদার কিছু কাজ দেখবো। অনেক রাত। সমস্যা নাই, এখন রাত যেহেতু হয়ে গেছে। হ্যাঁ, রাত তো হয়ে গেল, রাত তো হলো বাইরেই কাটালাম। যদি আজকে আমাদের এই যে সঙ্গীত এটা তো 15 মিনিট প্রোডাকশন, হ্যাঁ এটা কি যেন নাম? 15 মিনিট প্রোডাকশন। এরা হচ্ছে যে আমাদের ক্যাম্পাসে শুরু হয়ে গেল, এটা হচ্ছে 15 মিনিট প্রোডাকশন, ঠিক আছে। এটা আপনি একটা পেন্সিল দিয়েছে, একটা মোবাইল স্ক্রিন তুলে ফেলছি, দেন এটা তো ছোটো বাচ্চারা, ঠিক আছে। এই হচ্ছে এগুলো 15 মিনিটের মধ্যে বের করে ফেলি। তো আপনাদের পরিচিত কেউ থাকলে, আমি ঠাকুরকে আসছি আরও কিছুদিন, এই যে মেলা লাগতেছে, মেলাতে আসছি, হ্যাঁ। তো আপনারা কলম পাঠাইয়েন। তো আমি ঠাকুরকে যে রেটটা ধরছি 300, 500 আর 700। আর সবচেয়ে দামি কাজ হচ্ছে কলমেরটা। কলমের কাজটা হচ্ছে বস, এটা যদি করায় নিয়েন, হ্যাঁ মানে যে আধা ঘন্টা সময়